তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে বাবুল ভাই কোন জায়গায় থাকে বা কি করে বা কোথায় কিভাবে আছে এখন বর্তমানে। ও বাবুল ভাই ড্রেস আপ আজকে যেই চমলক্ষ পুরা অস্থির ড্রেস আপ। তো দর্শক এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের বাবুল ভাইয়ের সঙ্গে আছে আমাদের রিয়াদ ভাই, বর্তমান সময়ে যিনি বাবুল ভাইকে মোটামুটিভাবে দেখাশোনা করে। তো বাবুল ভাই কী কী খাইছো আজকে? ও পাউরুটি খাইছো, তারপরে স্পিড খাইছো, আবার ব্ল্যাক সিগারেট নাকি? এটা সব বনাস। এগুলা কেরা খাইছো তুমি? কেরা খাওয়াইছে? রিয়াদ ভাই খাওয়াইছে না? আচ্ছা, এই যে রিয়াদ ভাই বাবুল পাগলারে নিয়ে ভিডিও করে, তো রিয়াদ ভাই যে আপনি যে বাবুলের নিয়ে ভিডিও করেন আপনি খাওয়ান তো আমি দেখি। হ্যাঁ, আমার যতটুকু সমর্থন কোলা আল্লাহ পাক আমাকে যতটুকু সমর্থন দিছে আমি বাবুল ভাইকে দেওয়ার চেষ্টা করি। এই বাবুল ভাইকে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, যেটা হচ্ছে বাবুল ভাইকে কিন্তু গেঞ্জিটা কিনে দিয়েছে আমি 2 দিন হয়েছে সর্বোচ্চ, 2 দিন হয়েছে, আবার দেখা নোংরা করে ফেলছে। কিন্তু বাবুল ভাইকে যে নিয়ে আমি প্রতিনিয়ত 24 ঘন্টা তার পিছনে আমি থাকবো, কিন্তু আমার তো সংসারিক কাজ আছে, আমি তো তার 24 ঘন্টা সময় দিতে পারি না। কিন্তু ওই রকম একটা মানুষ নাই যে বাবুল ভাইয়ের পিছনে 10 মিনিট সময় দেবে আছে। কিন্তু বাবুল ভাই মোটামুটি ভালো লেভেলের একটা সুস্থ পর্যায়ে, মানে অসুস্থ আছিল। তবে বাবুল ভাইকে সকালবেলা আমি মাথা ব্যথার ওষুধ, তারপরে বড়ি টড়ি যাই খাওয়াই রাখি গেছি, পরে আবার গোসল টোসল করে যে রুটি মুটি কিনে দিলাম। বাবুল ভাই এখন খায় মোটামুটি ভাবে আছে। এখন বাবুল ভাইয়ের শরীর কেমন বলো? শোনা দুর্বল, আমার কইছিল সুবারে কইছিলাম যে আমার কটা টাকা পয়সা দেও, ধার দেও আমার কটা, তবে 10,000 5,000 15,000 20,000 দেও একবার, এটা বান্ডিল দেও আমারে। আচ্ছা ধরো তোমারে এটা বান্ডিল আমি দিলাম, এটা বান্ডিল দিলে এটা বান্ডিল দিলে মনে সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আচ্ছা মানে তাহলে কি তোমার এই পাগলামি টাকার জন্য? টাকার জন্য তো আমি টাকার জন্য পাগলামি করো? টাকার জন্য তো আমি টাকার জন্য তো মানে তুমি টাকা দিয়ে কি করবা এটা বলো তো? আমি টাকা দিচ্ছি আমাদের তাই তোমার 10,000 টাকা, যেমন 10,000 তোমার রেনো চাইছি আমি নাম্বার 4। হ্যাঁ, পড়তে হলো তুমি হলো পিএস বা আমার বাড়ি দেয় তোমার মনে হয় 15-20,000 টাকা আমি নিলা দার। তোমার তো বাড়িও নাই, তোমার জায়গা জমিও নাই। আমার জায়গাও আছে, বাড়ি আছে, সমস্ত কিছু আছে, তার জন্য না। তাহলে এটা কই এখন? এগুলা কই? এটা হলো আপনার আর আর কয় না বাবুল ভাই যে শুনো, না না এই যে যারা ভিডিওটা দেখতেছে তারা তোমার চিনুক বা না চিনুক, আমি কিন্তু ভালো করে জানি যে বাবুল ভাই কি একটা মাল, বুঝো নাই? এখন কথা কও নাকে। ধরো এই যে যারা তোমার ভিডিওটা সরাসরি দেখতেছে লাইভে, তাদেরকে তুমি বলো যে 10,000 টাকা আমি শুভর কাছে আজকে নিমু। না না, তুমি টাকা আমার টাকা আছে দিয়ে না। টাকা শোনো, আমি টাকা দিমু, সমস্যা তো না, কিন্তু কথা হচ্ছে এই যে তুমি যে 10,000 টাকা নিবা, এখন ভাই তো দর্শকে জিগাইতেছে না, জিগাইতেছে যে 10,000 টাকা দিয়ে বাবুল ভাই কি করবো? 10,000 টাকা দিয়ে আমি টাকা নিয়ে হুগা মারামারি করি আমি, তাদের জন্য আবার রিটার্ন তোমার টাকা দিলে রিটার্ন টাকা দিলে 10,000 নেবো, মনে হয় 10 দিন পরে মনে করো তোমার রিটার্ন মনে করো টাকা আমি রিটার্ন দিয়ে দেবো আবার। আচ্ছা এই তো 10,000 টাকা, আচ্ছা শোনো মেনে নিলাম তুমি 10,000 টাকা নিবা, 10 দিন পর রিটার্ন দিবা। এই 10,000 টাকাটা নিয়ে তুমি করবাটা কি? 10,000 টাকা নিয়ে কি করবো? কি করবা? টাকার প্রতি মানুষের চাহিদা আছে, ধরো টাকা দিয়ে মানুষে খাবার খায়, খানা জানাই তো কম, খানা দানাই খাবার দিলে খানা দানাই খাওয়াবো তোমারে, খানা দিলে বড় বড় মাছ গুছি খাওয়াবো, হোটেলে ঘুষ দই এলে না এলে বহুত দিন খাই আসলে ভালো লাগতেছে না ভাই, তোমারে ছবি খাওয়াম, চিন্তা করো না। তো আজকে আল্লাহর কি কাম দেখেন, আজকে মানে গতকাল রাত থেকে আমি অসুস্থ, রিয়াদ ভাই জ্বর ঠান্ডা 2 দিন থেকে, বাবুল ভাই অসুস্থ। তো আমি জানি না যে বিষয়টাকে এরা কোন চোখে দেখবেন। তো এই যে রিয়াদ ভাই যে ভিডিও বানান, আপনি কি মানুষের কাছে ভিক্ষা টিক্ষা করেন বাবুলকে নেওয়া? আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে বলতে পারবো না যে 500 টাকা দিছি বাবুল ভাইকে একটা গেঞ্জি কিনে দেওয়ার জন্য। আমার নিজের যে সামর্থ্য আছে, আমার নিজের যে অর্থ আছে, এটা দিয়ে আমি বাবুল ভাইকে চেষ্টা করি দেওয়ার জন্য। আমার আর কি যেটা আমার নিজের পকেট থেকে, ফেসবুক থেকে এখন পর্যন্ত কিন্তু আমি 1 টাকা ইনকাম করতে পারি নাই। আমার ফলোয়ার্স হইতেছে আপনার 31,000, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি, কিন্তু এখন পর্যন্ত একবারও পেমেন্ট তুলতে পারিনি। তো এখন সবচেয়ে বড় কথা যেটা, এই যে আমারও কিন্তু কেউ দান খয়রাত করে নাই বাবুলকে খাওয়ানোর জন্য, বা আমি কিন্তু ভিক্ষা করি নাই কারোর কাছে নেওয়ার জন্য। এই ভিডিওটা যারা দেখতেছেন প্রবাসী ভাই, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাই, সবাইকে আমি বলতেছি আজ পর্যন্ত বলতে পারবো না যে রিয়াদের 5 টাকা দিছি বাবুলের জন্য, এরকম রেকর্ড কেউ বলতে পারবো না। তো এই যে তারপরেও যে কিছু, আমার নিজের অর্থ দিয়ে করার চেষ্টা করি, তারপরেও যে এই যে কিছু মানুষরূপী অমানুষের বাচ্চা আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে লাগা থাকে। শোনো বাবুল ভাই, শোনো আমি তোমার যেটা কই, আগে আমার কথা শোনো, কথা শেষ করি। এই যে মানুষরূপী কিছু অমানুষের বাচ্চা যাদের নিজস্ব কোনো মেধা শক্তি নাই,
যারা অন্যের পিছনে লেগে থাকে কেন তাদের প্রতিভা ভালো লাগে না, তাদেরকে প্রতিহিংসা করে। নয়তো আমার মতো ছেলে আমাদের শেরপুর জেলার যতগুলো ক্রিয়েটর আছে, আমাদের শ্রীবর্ধী থানার আন্ডারে যতগুলো ক্রিয়েটর আছে যারা নতুন করে ভিডিও মেকিং করে, আমার জীবন আমি একজন মানুষের বাচ্চা হিসেবে এতটুকু বলতে চাই বা বলতে পারি যে আমার জন্য কেউ কথার আঘাত কিংবা কমেন্টের আঘাত বা কোনো ধরনের উস্কানিমূলক কমেন্ট আমার দ্বারা কেউ পায় নাই, বা কখনো আমি কাউকে ওরকমভাবে উস্কায় কোনো কিছু লিখি নাই। কেন? আমি একজন মনুষ্যত্ববান মানুষের সন্তান, আমি নিজেও একজন মনুষ্যত্ববান মানুষ। এই যে রিয়াদ ভাই একজন সাদাসিধা মন মানসিকতার মানুষ। তো যারা লেগে থাকেন তারা আসলে কি, আসলে তাদের জন্য আমি একটা কথা বলবো, ওরা আসলে বাবুল ভাইকে চায় যে বাবুল ভাই পাগল, সে যাতে আরও পাগল হয়ে থাকে। হ্যাঁ, এটাই ওদের মানে মূল উদ্দেশ্য। এখন ইমরান শুভ ভাই, আমি একটু বাবুল ভাইকে চেষ্টা করতেছি বা একটু দেখতেছি, এই যে এই বেটাটা আজকে বাবুল ভাই যে অসুস্থ হয়ে পড়ে আছে, একটা মানুষ নাই তার একটু খোঁজ খবর নিব। আমরা ভিডিও করি, আপনারা হয়তো বা ভাবেন যে ওরা দিয়ে আমরা ভিউ ব্যবসা করতেছি বা অনেক টাকা কামাই করতেছি। আসলে ফেসবুকে কিন্তু মূলত তা না। ফেসবুকে আমরা আসছি যাতে জাস্ট বাবুল ভাইকে যাতে একটা সুন্দর একটা জীবন দিতে পারি, জীবন উপহার দিতে পারি। সেটা আপনারা যদি মনে করেন ওদের ওই ক্যাটাগরির মানুষের সাথে যদি আপনারা যদি ওই লেভেলের কমেন্টগুলো করেন, সেটা কিন্তু আমাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায় বা ভেঙে যায়। আপনাদেরকে বলবো যারা বাবুল ভাইয়ের ভিডিও দেখেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে এ ধরনের কমেন্ট করেন না। আমরা যেটা করি এটা আমাদের নিজের অর্থ দিয়ে বাবুল ভাইকে দেওয়ার চেষ্টা করি। আমাদের ওরকম সামর্থ্য নাই, আমরা একদম মনে করেন যে গ্রামের। এখন কিছু মানুষরূপী কিছু কুত্তার বাচ্চা বলতে পারে যে ওকে নিয়ে ভিডিও কেন করেন। ওই মানুষরূপীয় মানুষের বাচ্চাগুলাকে এতটুকু বলতে চাই যে আমি ইমরান শুভর জন্য আজকে বাবুল ভাইকে নিয়ে হাজার হাজার পাবলিক ভিডিও করে, আমার শুরু যেই সময় ছিল ওই সময় আমার মনিটাইজেশন ছিল না। ওরে নিয়ে এতদিন কাজ করতে করতে সর্বোচ্চ হাইলাইটিং একটা ফোকাসে আসছে। এই কুত্তার বাচ্চাগুলো এতদিন চোখে দেখে নাই। ওনার এই ভাইরাল হওয়ার অবদানটা আমি ইমরান শুভর, কোনো ক্রিয়েটর আছে বলতে পারবো? আর যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবে সে মানুষের বাচ্চা না। তো আমি বাবুলকে কি করে দিব, আমি কি খাওয়াবো, এটা আমার একাকিত্ব ব্যক্তিগত ব্যাপার। তো ওই দিক থেকে যারা বাবুলকে নিয়ে নাক গলান তারা তো কেউ 200-500 টাকা দেয় না, কেউ দেয় না। তো যারা বাবুলকে কোনো স্বার্থ প্রধান না করে ওকে নিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলেন কিংবা রিয়াদ ভাইকে উল্টাপাল্টা কথা বলেন, তারা আসলেই মানুষরূপী কুত্তার বাচ্চা। এখন আরেক দল মানুষ বলতে পারেন যে ভাই আপনার ব্যবহার এমন খারাপ কেন? ভাই আমি একটা দিন একটা কথা বলছি যে ভাই আমি এমনও ব্যবহার করতে পারি যে ব্যবহার শুনলে আপনার বমি আসতে পারে। তো ভাই ইয়াং জেনারেশনের মানুষ, রক্ত কমবে, সবারই গরম থাকে, কিন্তু এমন কিছু বললেন না যেটার জন্য নিজের পরিবারকে অপমান করেন বা নিজে অপমানিত হন। তো যারা আমাকে ভালোবাসেন, রিয়াদ ভাইকে ভালোবাসেন, যারা বাবুল ভাইকে ভালোবাসেন, তাদের কাছে এতটুকু বলতে চাই যে আমরা যেমন মানবিক মানুষ, মনুষ্যত্বের দিক থেকে নিজের আর্থিকভাবে যতটুকু চেষ্টা করি বাবুল ভাইয়ের পিছনে খাওয়ানো পড়ানোর জন্য, তো আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে যদি মনে হয় যে না আসলে ইমরান ভাই একজন মানবিক মানুষ, রিয়াদ ভাই একজন মানবিক মানুষ, আমার এখান থেকে বাবুলের ভিডিও দেখেন কিংবা রিয়াদ ভাইয়ের ওইখান থেকে দেখেন, তাদেরকে এতটুকুই বলবো। হ্যাঁ বলেন। দর্শক ভাইয়ের জন্য, বাবুল ভাই কিন্তু অসুস্থ, বাবুল ভাই অসুস্থ। আমি ইমরান ভাইয়ের ফোন দিছি যে ভাই বাবুল ভাই এই অবস্থা, বাবুল ভাই তো হঠাৎ করে পেট ব্যথা, মাথা ব্যথা, আমি তো ওষুধ টষুধ খাওয়াইছি, এখন ভাই এর হাসপাতালে নিয়ে যাওয়া লাগে না, কী করা লাগে ভাই, আপনি একটু আসেন। ইমরান শুভ ভাই কিন্তু অসুস্থ, কথা বলতেছে, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে সে কথা বলতে সমস্যা হচ্ছে, কথার বয়স শুনে বোঝা যাইতেছে যে অসুস্থ মানুষ। সে ওইখান থেকে ছুটে এসে পড়ছে। এই যে আমরা কিন্তু এই যে আমাদের এলাকাতে এইখান থেকে ভাইয়ের বাড়ি কত কিলোমিটার দূর হবে? আমার বাড়ি প্রায় এখান থেকে 4 কিলোমিটার। 4 কিলোমিটার দূরে এইখানে আইসা পড়ছে। তাহলে বাবুল পাগলার জন্য ভাইয়ের কতটুকু পরিমাণ ভালোবাসা আছে যে একটা মানুষ অসুস্থ শরীর নিয়ে এসে বাবুল পাগলা। এইখানে আবার আরেক দল কুত্তার বাচ্চা কি বলবো জানেন, যে ভাই ইমরান শুভ স্বার্থ আছে দেখে বাবুলের আসছে। আরে শোরের বাচ্চারা, মানুষের মন মানসিকতা চেঞ্জ করো। মানুষকে শোরের বাচ্চা কেন বলে, কুত্তার বাচ্চা কেন বলে বুঝো তোমরা ভাই। যারা মানে উল্টাপাল্টা হিসাব করো বাবুলকে নিয়ে, আমাদেরকে নিয়ে, তারা বুঝো মনুষ্যত্ব কি। যেই জায়গায় তোমার স্বার্থ আছে ওই জায়গায় তোমার কথা বলার অধিকার আছে। যেই জায়গায় তোমার স্বার্থ না, এটা তোমার বাপদাদার জমি না, এটা তোমার বাপদাদার সম্পদ না। তুমি তোমার বাপদাদার সম্পদ নিয়ে চিন্তা করো। এই মিডিয়া প্ল্যাটফর্মে কে কী করবো না করবো এগুলাতে ফোকাস তোমার দেওয়ার দরকার নাই। তুমি একটা কুত্তার বাচ্চা, তুমি একটা হারামজাদা, তুমি একটা শোরের বাচ্চা। কেন জানো? এই যে আমাদের পিছনে লাইগা থাকো। আর সর্বশেষ একটা কথা বলি, এখানে রাজনীতিক কোনো চক্র চলতেছে না যে একজন চেয়ারম্যান একটা রাস্তার কাজ নিয়ে আইছে, যে এটার মধ্যে 50 কোটি টাকা বাজেট হয়েছে, 20 কোটি টাকা খায় ফেলাইছে। তুমি ওইটা নিয়ে কথা বলো, হ্যাঁ ওইটা তোমার মানবিক অধিকার। কিন্তু এই জায়গায় আমাদেরকে নিয়ে কথা বলার বা এটা কোনো মানবিকতার কথাটা পড়ে না। আসলে আমি কথা বলতে পারতেছি না, কীভাবে বোঝাবো, মানে মেজাজটা খুব গরম আছে কিছু মানুষের বিষয় আসে এগুলো দেখা। তো রিয়াদ ভাই বিষয়টা জানে। তো আমি এতটুকু বলতে চাই না যে প্রতিনিয়ত তোমরা পদে পদে অপমানিত হও। আমি সবসময় এতটুকুই বলি যে নিজের মনুষ্যত্বটাকে বজায় রাখো এবং মানুষের মতো মানুষ হও, যেন মানুষ তোমাকে ভালোবাসে। কে কী করলো এটা তোমার দেখার বিষয় না। তুমি অসামাজিক কিছু নিয়ে কথা বলো, অশ্লীল কিছু নিয়ে কথা বলো, দেশদ্রোহী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলো,
আমাদের কি সমস্যা বা আমরা কিভাবে কি মেনটেন করবো এটা বলার অধিকার তোমাদের নাই। তোমরা 2-4 টাকা দাও, তোমরা যারা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো, বাবুল ভাইয়ের পিছনে সর্বশেষ 10 এতটুকু টাকা মনে হয় তো খরচ করে না যারা এইসব নিয়ে কথা বলে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সর্বশেষ এতটুকু আরে বাবুলের নিয়ে যে ভিডিও করবো, ওদের ওই কি মেধা শক্তি আছে? একজন পাগলকে কন্ট্রোল করা এত সহজ? হ্যাঁ, এমনও ভোলাবান আছে সিংসাং করে। আর বাবুল ভাই তোমারে কোনো সময় আমরা সিংসাং করি তোমারে ভালোবাসি না তোমারে? তোমার আমরা ভালোবাসি কিনা বলো? তোমার ভালোবাসি কিনা? ভালোবাসি। এমনি ভালোবাসোই, হ্যাঁ, খাওয়াই টাওয়াই তো, খাওয়া তো মাঝে মাঝে কাপড় টুপড় কিনে দেয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কেউ আছে যে কিনে দেয় বকিরা? ভাই আমি আমারটা দেই। ওষুধ খায় যদি বাবুল পাগলা যদি মারা যায়, ওরে 10টা টাকা দিয়ে যে ওষুধ কিনে দিব এরকম মানুষ নাই। ওরা সব মনে করেন ওরা নিয়ে সমালোচনা করার মানুষ। আমাদের মনে করেন যে শেরপুর জেলা শিরবর্দী থানার মধ্যে অভাব এরকম নাই। কন্টেন্ট ক্রিয়েটর অভাব নাই। অভাব নাই, কিন্তু অত আমি সমালোচনা করতেছে। যদি আমাকে নিয়ে কিংবা রিয়াদ ভাইকে নিয়ে কোনো একটা ব্যক্তি কোনো একটা কথা বলতে পারে যে কারোর পিছনে আমরা লাইকে কথা বলছি বা বলি, আমি মানুষটা কুত্তার বাচ্চা, রিয়াদ মানুষটা কুত্তার বাচ্চা, কিন্তু অযথা যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, যদি মনে হয় বিবেকের দিক থেকে যে আসলে আমি মনে হয় কুত্তার বাচ্চা, তাহলে মনে করবেন যে আপনি একজন কুত্তার বাচ্চা। কথা সত্য না ভাই? ঠিক আছে ভাই। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। যদি কিছু অর্থ দেন, ওই জায়গায় আপনার কথা বলার অধিকার থাকবে যে ভাই আমি 1000 টাকা বা 500 টাকা দিলাম, এটাতে আপনি কি করে দিলেন বাবুল রে, সেই কথাটার ব্যাখ্যা আমি দিব। কিন্তু আমি কি করবো, আমাকে নিয়ে আমি কি করামু, ওইটার ব্যাখ্যা তো আমি আপনাকে দিতে রাজি না। আপনি কে ভাই? আপনি কে? এগুলা কথার আনসার হয় না। মনুষ্যত্ব মানুষের সন্তান হয়ে থাকলে অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলা। আর যারা এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেন, মন মাইন্ড চেঞ্জ করেন। মানুষে কয় যে যাদের অল্প বিদ্যা নাকি ভয়ঙ্করী, তো আসলে হিসাবটা হচ্ছে এমন, যখন মানুষ নিজের প্রতিভা কাজে লাগায় কিছু করতে না পারে, তখন মানুষ আরেকবারের মানে গোয়ার মধ্যে দেওয়ার চিন্তা করে, খোঁচা দেওয়ার চিন্তা করে। তো এগুলো মন মাইন্ড চেঞ্জ করে নিজে একটু ভালো হওয়ার চেষ্টা করেন। আশা করি আল্লাহ তাআলা আপনার ভালো কিছুই চাইবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আমার ভালোবাসার মানুষ যারা, সর্বশেষ এতটুকু বলতে চাই, কষ্ট পাবেন না। কিছু মানুষরূপীয় মানুষের বাচ্চার জন্য এই কথাগুলো ছিল। আর যারা এরকম ধরনের চিন্তা ভাবনা করেন, তারা অবশ্যই জানেন যে কেরা আপনারা। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, বাই।